হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, লাইভ ক্লাসগুলো ফেসবুক থেকে হচ্ছে, কিন্তু রেকর্ডেড গুলা ওয়েব অ্যাপে কিন্তু খুব সুন্দর করে সাজানো থাকবে, বুঝছো? রেকর্ডেড ক্লাসগুলো খুব সুন্দর করে ওয়েব অ্যাপে সাজানো আছে। ওকে সবাই, তো আজকে আমরা চ্যাপ্টার 3, হ্যাঁ, আইসিটির সবচেয়ে বড় চ্যাপ্টার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এইটা শেষ করতে যাচ্ছি। ঠিক আছে, এইটা শেষ করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের মাধ্যমে টোটাল 9টা ক্লাসের মাধ্যমে আমাদের এই আইসিটি চ্যাপ্টার 1 ফুল কমপ্লিট। এরপর তুমি যখন রিভিশন দিতে যাবা, বুঝছো, রিভিশন দিতে যাবা, ওই রিভিশনের জন্য তোমাদের একটা ওয়ান শট ক্লাস অলরেডি প্রোভাইড করা আছে আমার ইউটিউব চ্যানেলে, বুঝছো? এই যে তুমি একটু নিচে নামলেই খেয়াল করো চ্যাপ্টার 3, এটা হচ্ছে রিভিশন ক্লাস। বেসিক্যালি এই 9টা ক্লাসে ধরো আমরা মোটামুটি 15-16 ঘন্টায় যা পড়ছি, ওই পুরাটার একটা রিভিশন দেওয়া আছে এখানে 5.5-6 ঘন্টার মধ্যে, বুঝছো? সো পরবর্তীতে তুমি যদি রিভিশন দিতে চাও, রিভিশন কেমনে দিবা? হয় তোমার নোট খাতা দিয়ে করবা, যারা খুব ভালো করে পড়ে ফেলছো, যারা খুব ভালো করে পড়ে ফেলছো তাদের তো আসলে রিভিশনের জন্য ক্লাস দরকার নেই, তাই না? তুমি ক্লাসের যেই নোটটা পড়ছো সেটা দেখে রিভিশন দিবা, ঠিক আছে? বই থেকে প্র্যাকটিস করবা। আর ধরো অনেক দিন একটা গ্যাপ হয়ে গেছে, তুমি ক্লাস নোট দেখে এখন সরাসরি সবকিছু বুঝতে পারবে না, 2-3 মাস 4 মাস গ্যাপ হয়ে গেছে, তখন তুমি ওই ওয়ান শট রিভিশন ক্লাসটা দেখে কি করে ফেলবা? এই চ্যাপ্টারটা রিভিশন দিয়ে ফেলবা, এই চ্যাপ্টারটা রিভিশন দিয়ে ফেলবা। ওকে, আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা শুরুতে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক দেখব, যেটা গত ক্লাসেও দেখতেছিলাম, সেটা হচ্ছে অ্যাডার। অ্যাডার, তার পরবর্তীতে আমাদের যখন অ্যাডারটা শেষ হয়ে যাবে, এরপরে আমরা বেশ কিছু কমপ্লেক্স জিনিসপত্র দেখব। তোমাদের বই আছে, বোর্ড পরীক্ষায় কয়েকবার আসছে, কিন্তু প্রত্যেকবার আসে না, অত বেশি ইম্পর্টেন্ট না, একটু কমপ্লেক্স। ওকে, ঠিক আছে, আমরা শুরু করতেছি। আমরা গত ক্লাসে কি দেখছিলাম বলো তো? অ্যাডার দেখছিলাম। অ্যাডার কি করে? অ্যাডার ছিল দুই প্রকার, ফুল অ্যাডার আর হচ্ছে হাফ অ্যাডার, তাই না? একটা ছিল হাফ অ্যাডার, একটা ছিল ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার কি করে? হাফ অ্যাডার যেটা করে, দুইটা বিট সে যোগ করে, যোগফল আর ক্যারি, সাম আর ক্যারি প্রকাশ করে, তাই না? এটাই কি ছিল হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এটার ভেতরের যেই সার্কিটটা আমরা সেটা বানাইছি না, বলো তো? বিভিন্ন লজিক গেট দিয়ে আমরা কিন্তু ভেতরের সার্কিটটা বানাইছি, হ্যাঁ, ইনপুট থেকে আউটপুট। ফুল অ্যাডার কি করে? তিনটা বিট যোগ করে যোগফল আর ক্যারি প্রকাশ করে। তিনটা বিট কেন যোগ করা লাগে আমি কিন্তু বলছি, তাই না? তাই তো। তারপর এই যে আমরা হাফ অ্যাডারের ট্রুথ টেবিল দেখছিলাম, এই যে দুইটা ইনপুট, সাম আর ক্যারি, সেখান থেকে সামের যেই বুলিয়ান ফাংশনটা, ক্যারির বুলিয়ান ফাংশনটা, এই যে দেখো আমরা কিন্তু হাফ অ্যাডারের লজিক সার্কিটটা বানিয়ে ফেলছি, তাই না? আমাদের ওই যে বক্সটা, ওই বক্সটা যদি চিন্তা করো, ওই বক্সটা হচ্ছে এতটুকু। দেখো এই বক্সের মধ্যে দুইটা ইনপুট ঢুকতেছে, দুইটা আউটপুট বেরোচ্ছে। ডান, ডান। ফুল অ্যাডার এটা কি করে? তিনটা বিট, 1, 2, 3, তিনটা বিট যোগ করে এবং যোগফল আর ক্যারি, এই দুইটা কি বাইরে প্রকাশ করে দেয়, তাই না? বলো। ঠিক আছে, তারপর আমরা ফুল অ্যাডারের ট্রুথ টেবিল দেখছিলাম এবং ফুল অ্যাডারের যেই সার্কিটটা সেটা দেখছিলাম, মনে আছে তোমাদের নিশ্চয়ই, তাই না? বলো তো। এই যে ফুল অ্যাডারের দুইটা আউটপুট, একটা হচ্ছে সাম, সামের এটা আমরা বের করছি এ এক্সর বি এক্সর সিআই, এখানে এ বি আর সিআই হচ্ছে ক্যারি ইনপুট, বুঝছো? তিনটা ইনপুট,
দুইটা আউটপুট। ওকে, আর আমাদের যে ক্যারিটা ছিল এটা হচ্ছে এটা, ঠিক আছে। তারপর আমরা কি করছি বলো তো, এটার লজিক সার্কিটটা দেখলাম। যদিও আমরা যখন ক্যারিটা বানাইছি মৌলিক গেটগুলা ইউজ করছি, কিন্তু যখন সামটা বানাইছি এক্সর ইউজ করছি। তোমাকে যদি এখানে এক্সর না বলে মৌলিক গেট দিয়ে করতে বলতো তুমি পারতা, একটু বড় হইতো বা কমপ্লিকেটেড হইতো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটা কাজ করব। ধরো তোমার কাছে হাফ অ্যাডার আছে, দুইটা হাফ অ্যাডার আছে, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বানাবো। আমরা এখন কি করব বলো তো, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বানাবো, বুঝছো? হাফ অ্যাডার ইউজ করে ফুল অ্যাডার বানাবো। দেখি পারি কিনা। সবাই একটু মনোযোগ দিতে হবে, বলো তো এটা একটা ফুল অ্যাডার না? ধরো এটা একটা ফুল অ্যাডার। এই ফুল অ্যাডারের কয়টা ইনপুট? আমাকে বলো তো, তিনটা ইনপুট। এ বি ক্যারি ইনপুট, ঠিক আছে। আউটপুট কয়টা? দুইটা। দুইটা আউটপুট, তাই না? একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি আউট। এখন এটার ভেতরের যেই সার্কিটটা, হ্যাঁ এটার ভেতরের যেই সার্কিটটা সেটা তো আমরা এমনি বানাইছি। ধরো এমনি বানাবো না, আমি হাফ অ্যাডার ইউজ করে বানাবো। আচ্ছা তাহলে আমরা একটু দেখি। আমাকে বলো তো সামের লজিক ইয়েটা কি ছিল? এ এক্সর বি এক্সর সিআই, তাই না? বুঝছো? আচ্ছা ক্যারিটা কি ছিল একটু মনে করে দেখো। এবার বি, আমি সিম্পলিফাই না করে লিখতেছি, প্লাস এ বি বার সিআই প্লাস এ বি সিআই বার প্লাস এ বি সিআই। এটা ছিল না? আমাকে বলো ফুল অ্যাডারের যে ক্যারি এটা আমি সিম্পলিফাই না করে, এটাকে সিম্পলিফাই করলে হয় এবি প্লাস বিসি প্লাস সি। আমি সিম্পলিফাই না করে লিখতেছি, ওকে। আচ্ছা এবার একটু চিন্তা করো তো, একটা হাফ অ্যাডার, তার থাকে দুইটা ইনপুট, দুইটা আউটপুট। তার থাকে দুইটা ইনপুট, দুইটা আউটপুট। এ বি, এদিকে থাকে সাম, এদিকে থাকে ক্যারি। ওকে আচ্ছা ঠিক আছে। এখন আমি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বানাবো। বলো তো সামে আমি কি পাই? সবাই আমাকে বলো, যেই দুইটা ইনপুট তাদের এক্সর পাই না? আর ক্যারিতে কি পাই? এই দুইটার এন্ড। আচ্ছা আমার কাছে যদি আরেকটা হাফ অ্যাডার থাকে, চিন্তা করো তো, আমি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বানাবো, আরেকটা হাফ অ্যাডার। আমি এই হাফ অ্যাডারের মধ্যে একটা ইনপুট দিলাম ক্যারি ইন, এই যে এটা, বুঝছো? আরেকটা ইনপুট কি করলাম? এরে ধরে আনলাম, এরে ধরে এনে এখানে দিয়ে দিলাম। বলো ওই যে ওরে ধরে এনে আমি এখানে দিয়ে দিলাম। তাইলে বলো তো এইটার সামে আমি কি পাবো? হাফ অ্যাডারের সামে কি পাওয়া যায়? এই দুইটার এক্সর কি করলে আমি কি পাইতেছি বলো তো? এ এক্সর বি, এই যে এটার সাথে এটার এক্সর। কাহিনী বুঝছো? আমি কিন্তু ফুল অ্যাডারের সামটা পাই গেছি।
আমি কিন্তু ফুল অ্যাডারের সামটা পেয়ে গেছি। এবার ক্যারিতে কি পাবো বলো তো? ক্যারিতে কি পাবো? এই দুটার এন্ড, এই দুটার এন্ড, তাই না? এই যে দুই ইনপুট দুটার এন্ড। তাহলে এখানে ইনপুট ঢুকতেছে কে? এ এক্সর বি, এটা ইনপুট হিসেবে ঢুকতেছে। তাহলে এ এক্সর বি এটার সাথে এইটার এন্ড। ক্যারিটা মিলে নাই, সামটা মিলে গেছে। এই তুমি কি ধরতে পারতেছো? সবাই আমাকে বলো, তুমি কি ধরতে পারতেছো? আচ্ছা ঠিক আছে, আমি আপাতত মুছে দিচ্ছি, আপাতত মুছে দিচ্ছি। আমার টার্গেট হচ্ছে হাফ অ্যাডার দিয়ে আমি ফুল অ্যাডার বানাবো, হাফ অ্যাডার দিয়ে আমি ফুল অ্যাডার বানাবো। হ্যাঁ, তো এটার জন্য আমি হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের কাহিনীটা দেখতেছি। ফুল অ্যাডারে, হ্যাঁ, ফুল অ্যাডারে থাকে তিনটা ইনপুট, আউটপুট হিসেবে দুইটা আউটপুট থাকে। আউটপুটের সামে কি পাওয়া যায়? আউটপুটের সামে কি পাওয়া যায়? তিনটা ইনপুটের এক্সর। আমরা গত ক্লাসে দেখছিলাম, গত ক্লাস রিভিউ না করে আসলে কিন্তু বুঝবা না, বুঝবা না। আচ্ছা, আর আউটপুটের ক্যারিতে পাওয়া যায় এইটা। হ্যাঁ, তো এখন আমি কি করব? হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বানাবো। সামনে আমাদের কোনো প্যারা নাই। ধরো এই যে ক্যারিটা, আমি ক্যারিটাকে একটু মডিফাই করি। দেখো তো, প্রথম দুইটা থেকে তুমি যদি সিআই এটা কমন নাও, প্রথম দুইটা থেকে তুমি যদি সিআই এটা কমন নাও, তাহলে কি থাকে আমাকে বলো তো? এ বার বি প্লাস এ বি বার। পরের দুইটা থেকে তুমি যদি এবি কমন নাও, পরের দুইটা থেকে, পরের দুইটা থেকে তুমি যদি এবি কমন নাও, কি থাকে আমাকে বলো তো? সিআই বার প্লাস সিআই। আচ্ছা, তাহলে খেয়াল করো তো, এখানে কি থাকবে? সিআই, এইটা কি এ এক্সর বি না? এটা কি এ এক্সর বি না? আমাকে বলো। আর সিআই প্লাস সিআই বার, এটা তো 1 হয়ে যাবে, এটা হয়ে যাবে এবি। তোমরা কি বুঝছো সবাই? সবাই সবাই তাহলে একটা ফুল অ্যাডারের সামে থাকে এইটা, ক্যারিতে থাকে এইটা। আমি এখন হাফ অ্যাডার দিয়ে এটা বানাবো। ওকে, সবাই পুরো মনোযোগ এখানে দিবা। হ্যাঁ, পুরো মনোযোগ এখানে দিবা। একটা ফুল অ্যাডারের, একটা ফুল অ্যাডারের সামে থাকে এইটা, ক্যারিতে থাকে এটা। ওকে, তাহলে আমি একটু মুছে দিচ্ছি, আমি সব কিছু মুছে দিচ্ছি। সবাই 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 আমার সাথে সাথে। হ্যাঁ, একটা ফুল অ্যাডারের সামে থাকে এইটা, ক্যারিতে থাকে কোনটা? ক্যারিতে থাকে কোনটা? সিআই ইন্টু এ এক্সর বি অর এবি। এবি মুছে দিলাম। আর এই হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডারের ইনপুটে দুইটা থাকে, আউটপুটে একটা থাকে। এখন আমি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বানাবো, অ্যাটলিস্ট দুইটা হাফ অ্যাডার তো লাগবেই, কমন সেন্স, অ্যাটলিস্ট দুইটা হাফ অ্যাডার তো লাগবেই। তাহলে আমাদের প্রথম হাফ অ্যাডার, বুঝছো? আমাদের প্রথম হাফ অ্যাডার, এইটার ইনপুটে কারা কারা থাকতেছে? এটার ইনপুটে থাকতেছে এ আর বি। আমাদের প্রথম হাফ অ্যাডার, আমাদের প্রথম হাফ অ্যাডার, এটার ইনপুটে থাকতেছে এ আর বি। তাহলে বলো তো এটার আউটপুটে কারা কারা থাকবে? এটার সাম আর ক্যারি, তাই তো? এটার সামকে আমি S1 দিয়ে প্রকাশ করতেছি। S1 হবে এ এক্সর বি, ক্যারি 1 হবে এ বি। ঠিক আছে, এখন মনোযোগ দাও। ফুল অ্যাডার ইনপুট তো দুইটা না, আরো একটা ইনপুট আসবে। আউটপুটের সামনে এ এক্সর বি এক্সর সিআই লাগবে। তো আমি কি করি? আমি আরেকটা হাফ অ্যাডার নিই। কি বলো? আমি আরেকটা হাফ অ্যাডার নিই। এই হচ্ছে আমাদের আরেকটা হাফ অ্যাডার, বুঝছো? এই হচ্ছে আমাদের আরেকটা হাফ অ্যাডার। এই হাফ অ্যাডারের ইনপুটে আমি দুইটা জিনিস দিলাম।
আমার আলটিমেটলি আউটপুট কি লাগবে, ফুল অ্যাডারের আউটপুটটা লাগবে, অর্থাৎ এইটা লাগবে। এটা আমি কেমনে পাবো খেয়াল করো তো। একটা ইনপুট দিয়ে দিলাম CI, আরেকটা ইনপুটে আমি যদি একে এনে দিয়ে দিই, বুঝছো? তাহলে এখানে এই ইনপুটে কি আসতেছে, A XOR B। তাহলে আমাকে বলো তো এইটার আউটপুটে কি আসা উচিত, এইটার আউটপুটে কি আসা উচিত? এইটার আউটপুটে আসা উচিত ইনপুট দুইটার XOR, ইনপুট দুইটার XOR। তাহলে এটা আর এটার XOR, এই যে এটা আর এটার XOR। আমি কিন্তু ফুল অ্যাডারের আউটপুট পেয়ে গেছি, ফুল অ্যাডারের আউটপুট পেয়ে গেছি। এটার ক্যারিতে কি আসা উচিত বলো, এটার ক্যারিতে কি আসা উচিত? এই দুটার এন্ড, হাফ অ্যাডারের ক্যারিতে কি আসে, দুইটার এন্ড। তাহলে এই দুইটার এন্ড যদি করো তাহলে কি আসে আমাকে বলো তো, CI ইন্টু A XOR B। এখন আমাকে একটু বলো তো, ফুল অ্যাডারের ক্যারি কি আসছে? আসে নাই কিন্তু। ফুল অ্যাডারের ক্যারি কি আসছে? ফুল অ্যাডারের ক্যারি কি আসছে? আসে নাই কিন্তু, তাই না? ফুল অ্যাডারের ক্যারি আসতে হলে এটার সাথে এবি এর অর করা লাগবে। এবি কিন্তু আছে আমার এখানে, তো আমি এই এবিটা নিলাম, এইটার সাথে কি করে দিলাম, এটার সাথে অর করে দিলাম, এটার সাথে অর করে দিলাম। তাহলে আমি কি পেয়ে গেছি, ক্যারি আউট, তাই না? এই দেখো এটার সাথে এই এবি এর যদি অর করো, CI A XOR, তাহলেই কি তুমি পেয়ে গেছো, দেখতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের পুরা ফুল অ্যাডারটা। বুঝিও ব্যাপারটা বেশ মজার। এই যে খেয়াল করো, এই হলুদ বাক্স যেটা, এইটা একটা ফুল অ্যাডার। এই দেখো এই ইনপুটটাকে আমি জাস্ট বাইরে যদি নিয়ে আসি, খেয়াল করো, এটা একটা ফুল অ্যাডার না? তুমি তিনটা ইনপুট ঢোকাচ্ছ এখানে, আউটপুটে কি দুইটা আউটপুট পাচ্ছ, এন্ড সেই দুইটা আউটপুট আসলে কি, ফুল অ্যাডারই তো আউটপুট, ফুল অ্যাডারেরই আউটপুট না? আমাকে বলো। তাই তো? বলো। কিন্তু ভেতরে ভেতরে আমি কি ইউজ করছি, দুইটা হাফ অ্যাডার ইউজ করছি আর একটা অর গেট ইউজ করছি, বুঝছো? সবাই CI এর আগে XOR হবে। এই তোমরা কি ক্লিয়ার? তাহলে আমি দুইটা হাফ অ্যাডার ইউজ করে একটা ফুল অ্যাডার বানিয়ে ফেলছি, দুইটা হাফ অ্যাডার আর একটা অর গেট, দুইটা হাফ অ্যাডার আর একটা অর গেট। সবাই কি বুঝছো? একটু 30 সেকেন্ড মাথায় নাও, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার। দুইটা হাফ অ্যাডার আর একটা অর গেট দিয়ে আমি কি ফুল অ্যাডার বানিয়ে ফেলছি। তার আগে আমাকে কি করা লাগছে, এই দেখো ফুল অ্যাডার, এই বক্সের ভিতরে ফুল অ্যাডারের সার্কিট, তিনটা ইনপুট দুইটা আউটপুট। তো ভিতরে সার্কিটটা তুমি চাইলে মৌলিক গেট দিয়েও বানাইতে পারো, অনেকভাবে বানাইতে পারো। তোমাকে বললো হাফ অ্যাডার দিয়ে বানাও, তাহলে ভেতরে সার্কিটটাকে হাফ অ্যাডার দিয়ে বানানো লাগবে। ওকে, বুঝছো? তো আমি সামটা সামের মতোই রাখলাম, কিন্তু ক্যারিটাকে একটু মডিফাই করলাম যাতে আমার বানাতে সুবিধা হয়, বানাই ফেললাম। তো 5 স্টার পরীক্ষায় আসবে, আমি বলে দিচ্ছি, আচ্ছা চলো এবার আমরা হাফ অ্যাডার ফুল অ্যাডার বানাইছি। হাফ অ্যাডার ফুল অ্যাডার কি করে, দুইটা বিট বা তিনটা বিট যোগ করে, ঠিক আছে? এখন আমি বানাবো হচ্ছে বাইনারি অ্যাডার।
বাইনারি অ্যাডার কি করবে? দুইটা বাইনারি সংখ্যা যোগ করবে। বাইনারি অ্যাডার কি করবে? বাইনারি অ্যাডার কি করবে আমাকে বলো। বাইনারি অ্যাডার দুইটা বাইনারি সংখ্যা যোগ করবে। আবারও বলি, বাইনারি অ্যাডার কি করবে? দুইটা বাইনারি সংখ্যা যোগ করবে। ওকে, এখন আমাকে বলো তো, আমরা আগে যোগটা করি কেমন? আমরা আগে যোগটা করি। সবাই এখানে মনোযোগ দিবা, খুবই খুবই মনোযোগের সহকারে। আমরা এই দুইটা বাইনারি সংখ্যা যোগ করব। প্রথমত এই দুইটা আমরা যোগ করব, দুইটা বিট, তাই না? এক আর এক যোগ করলে যোগফল হয় 0। ক্যারি কত? ক্যারি হয় 1। ক্যারি হয় 1, সেই ক্যারিটা এখানে চলে গেল। এবার এখানে কয়টা বিট যোগ করা লাগবে? 3টা। কয়টা বিট যোগ করা লাগবে? 3টা। তাহলে এই 3টা বিট যোগ করো। এক আর এক যোগ করলে যোগফল হয় 0, হাতে আছে 1, একটা চলে আসবে এখানে। তারপর এখানে কয়টা বিট যোগ করা লাগবে আমাকে বলো তো, কয়টা বিট যোগ করা লাগবে? এখানেও কিন্তু 3টা বিট যোগ করা লাগবে, তাই না? 1 0 0 কি হয়ে যাবে? কি হয়ে যাবে আমাকে বলো তো? হয়ে যাবে 1। তারপর হাতের ক্যারি কিন্তু এখানে 0, তাই না? আমাকে সবাই বলো, এখানে হাতের ক্যারি কত? 0। তারপর এখানেও কি 3টা বিট যোগ করা লাগবে। এক আর এক যোগফল 0, যোগফল 0, তাই না? হাতের যেই ক্যারিটা সেটাই কি একদম নিচে চলে আসবে। হাতের যেই ক্যারিটা সেটাই কি নিচে চলে আসবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমাকে বলো তো এখানে কয়টা অ্যাডার লাগবে? প্রথমত তুমি 2টা বিট যোগ করতেছো, তুমি চাইলে এখানে একটা শূন্য দিয়ে বলতে পারো 3টা বিট যোগ করতেছো, পারো না? পারো তো? তাহলে এই 3টা বিট যোগ করতে একটা ফুল অ্যাডার লাগবে, এই 3টা যোগ করতে আরেকটা ফুল অ্যাডার, আরেকটা ফুল অ্যাডার, আরেকটা ফুল অ্যাডার। তাহলে কয়টা ফুল অ্যাডার লাগলো? কয়টা ফুল অ্যাডার লাগলো? 4টা ফুল অ্যাডার। 4টা ফুল অ্যাডার। তো 4টা ফুল অ্যাডার দিয়ে তুমি 4 বিটের 2টা সংখ্যা যোগ করতে পারবা। 4টা ফুল অ্যাডার দিয়ে তুমি 4 বিটের 2টা সংখ্যা যোগ করতে পারবা। তাহলে 4টা ফুল অ্যাডার আমরা একটু আঁকায় ফেলাই। 1 2 3 4, ঠিক আছে? এই 4টাই কি ফুল অ্যাডার। এই 4টাই কি ফুল অ্যাডার। চলো এখন আমরা দেখব এই ফুল অ্যাডার দিয়ে কিভাবে যোগটা করতে হয়। আমরা সার্কিটটা বানাবো, বুঝছো? একটা ফুল অ্যাডারের 3টা ইনপুট, তাই না? একটা ফুল অ্যাডারের 3টা ইনপুট। এদিকের যে ইনপুটটা এটাকে আমরা চিন্তা করি সিআই, ক্যারি ইন, বুঝছো? হ্যাঁ, এখানে যে ইনপুটটা এখানে হচ্ছে ক্যারি, ক্যারি 3টা ইনপুট এবিসি। এখানের যে ইনপুটটা সেটা চিন্তা করি ক্যারি ইন। ওকে, ইনপুটগুলো আমি হলুদ দিয়ে দেখাবো। আর উপর দিয়ে আমরা 2টা ইনপুট দিব, 2টা বিট। এখানে 2টা ইনপুট এ বি, হলুদগুলো হচ্ছে ইনপুট, বুঝছো? এবার আউটপুট, 2টা আউটপুট, 2টা আউটপুট। আউটপুটগুলোকে আমরা পিঙ্ক দিয়ে চিন্তা করি। এইদিকে যে আউটপুটটা বেরোবে এটা হচ্ছে সাম, এখানের যে আউটপুটটা বেরোবে এটা হচ্ছে হাতের ক্যারি, হাতের ক্যারি। এখানের যে আউটপুটটা বেরোবে সেটা সাম, এটা হাতের ক্যারি। এখানের যে আউটপুটটা বেরোবে সাম, হাতের ক্যারি, সাম, হাতের ক্যারি। চলো এবার দেখি, ঠিক আছে? আমাদের এই সংখ্যাটা চিন্তা করো এ, এই সংখ্যাটা চিন্তা করো বি। তাহলে সবার প্রথমে কি করবা? এ সংখ্যাটার প্রথম বিটটা ইনপুট দিবা। এ সংখ্যাটার প্রথম বিটটা ইনপুট দিবা, সেটা কত? 1। তারপর বি সংখ্যাটার প্রথম বিটটা ইনপুট দিবা, সেটা কত? 1, বুঝছো? আর শুরুতে ক্যারি কত? 0 না? আমাকে বলো একদম শুরুতে হাতের ক্যারি, শুরুর যেই ফুল অ্যাডারটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই একার একের যোগফল, একার একের যোগফল সেটা কি বের হয়ে যাবে না এখানে? একার একের যোগফল কত?
0, হাতে ক্যারি থাকবে 1। সেই ক্যারিটা সে কি করবে আমাকে বলো তো? সেই ক্যারিটা সে এখান দিয়ে বের করে দিবে না? বুঝছো? এখান দিয়ে বের করে সেই ক্যারিটা পাশের অ্যাডারে চলে যাবে না? বলো বলো বলো, এই যে সেই ক্যারিটা হাতের পাশের যে অ্যাডার, তার ক্যারি ইনপুটে চলে যাবে। হ্যাঁ, 1, বুঝছো? তার ক্যারিতে চলে যাবে। যে এখানে ক্যারি ইনপুটটা কি 1। আচ্ছা, আর এখানে ওই দুইটা বিট অ্যাড হবে, 1 আর 0, 1 আর 0, বুঝছো? এবার এই তিনটা বিট 1 1 0, যোগফল কত? 0, যোগফল কত? 0, ক্যারি কত? 1। সেই ক্যারিটা পাশের ফুল অ্যাডারের ক্যারি ইনপুটে চলে যাবে, বুঝছো? তারপর তারপর এক বিট শেষ, 2 বিট শেষ। এবার এখানে কি দুইটাই 0 0 0। এবার এই তিনটা যদি যোগ করো 1 0 0, যোগফল কত? যোগফল কত? 1, ক্যারি কত? 0। সেই ক্যারিটা আউট হয়ে এখানে ঢুকবে। ক্লিয়ার? বুঝছো? তোমরা সবাই কি ক্লিয়ার? তারপর সবার ফাইনাল বিট, এই যে 0 ক্যারি 1 1, তাহলে এই দুইটাতে কি ঢুকবে? 1 1। তাহলে 1 আর 1 এর যোগফল কত? যোগফল হয় 0। হাতের ক্যারি কত? 1। সেই হাতের ক্যারিটা তো আর কোথাও দেওয়ার জায়গা নেই, সেই ক্যারিটা এবার কি আউটপুট হিসেবে চলে আসবে। তোমরা কি সবাই বুঝছো? ব্যাপারটা খুবই মজার না? আমাকে বলো। দেখছো, আমরা একটা কম্পিউটার বানাই ফেলছি, কিন্তু যেই কম্পিউটার যোগ করতে পারে। প্রাচীনকালে এমনিতে কিন্তু শুরু হয়েছিল, শুরুটা এমনিই ছিল। আমরা একটা কম্পিউটার বানায় ফেলছি, যেই কম্পিউটারটা দুইটা সংখ্যা যোগ করতে পারে, দুইটা সংখ্যা যোগ করতে পারে। ডান। সবাই, তোমাকে দুইটা বাইনারি সংখ্যা যোগ করতে বলছে। তুমি দেখবা দুইটার বাইনারি বিট, সর্বোচ্চ বিট কত, ততগুলো অ্যাডার লাগবে, ততগুলা ফুল অ্যাডার লাগবে, ততগুলা ফুল অ্যাডার লাগবে। ক্লিয়ার? সবাই সবাই আমাকে বলো, আমাকে বলো। তাহলে এনটা বিট, হ্যাঁ, দুইটা সংখ্যা তুমি যোগ করবা, তাদের মধ্যে ম্যাক্স বিট হচ্ছে এন। হ্যাঁ, সর্বোচ্চ বিটটা নিতে হবে। এন বিটটা তুমি বানাইতে এনটা এন বিট অ্যাডার, এটা বানাইতে আমার কি করা লাগতেছে? এনটা ফুল অ্যাডার। আচ্ছা, এবার এখানে একটু কথা আছে, এখানে একটু কথা আছে। আমাদের প্রথম যেই ফুল অ্যাডারটা, সেখানের ক্যারি ইনপুটটা কিন্তু 0, সেখানের ক্যারি ইনপুটটা কিন্তু 0। আমি চাইলে এটা ইনপুট নাই নিতে পারি না? তাহলে এই যে প্রথম অ্যাডারটা, এটা আসলে ফুল অ্যাডার লাগে না, এটা আসলে হাফ অ্যাডার হইলেই হয়, এটা আসলে হাফ অ্যাডার হইলেই হয়, তাই না? একটা হাফ অ্যাডার সে কি দুইটা ইনপুট নিবে, আউটপুট দিবে আর ক্যারি দিবে। এই ক্লিয়ার? তাইলে তুমি এন বিট অ্যাডার, এন বিট অ্যাডার বলতে এন বিট বাইনারি অ্যাডার, হ্যাঁ, এন বিট বাইনারি অ্যাডার, এনটা ফুল অ্যাডার লাগবে, কিংবা একটা হাফ অ্যাডার প্লাস n মাইনাস 1টা ফুল অ্যাডার। তুমি কি পারবা? আমাকে সবাই বলো তো, তুমি কি পারবা? আমাকে সবাই বলো। এখানে তো আমি স্পেসিফিক কোন একটা সংখ্যা দিয়ে দিছি, এই স্পেসিফিক সংখ্যা না দিয়ে এটা কিন্তু এরকমও করা যায়, বুঝছো? ধরো আমি বিট বাই বিট দিলাম, ঠিক আছে? দেখো, A1 A2 এ, সরি এভাবে না, হ্যাঁ, আমি ধরো A1 দিলাম, B1, বিটগুলা জাস্ট A1 এভাবে দিলাম, A2 B2, A3 B3, A4 B4, ঠিক আছে? প্রথমটাই তো কোনো ক্যারি নাই, এই এই দুইটার ক্যারি, সেটাকে আমরা চিন্তা করলাম C1, সেটা এখানে আসবে। এই দুইটার ক্যারি C2 C3,
এখানে আসবে C4, বুঝছো? জেনারেল ভাবে এভাবে চিন্তা করা যায়। তখন তুমি কি করবে জানো? তখন তোমার এটা দেখানো লাগবে কিভাবে জানো? তোমার তোলার দরকার নেই, জাস্ট আমারটার দিকে তাকায় থাকো, তাইলেই হবে। কি হবে জানো? দেখো এখানে A1 B1 এই দুইটা ইনপুট যাবে, এখানে A2 B2 এই দুইটা বিট যাবে, এখানে A3 B3 এই দুইটা বিট যাবে, এখানে A4 B4 এই দুইটা বিট যাবে, ঠিক আছে? তারপর এখান দিয়ে ঢুকবে হচ্ছে C1, এখান দিয়ে ঢুকবে হচ্ছে C2, এখান দিয়ে ঢুকবে হচ্ছে C3, এখানে চলে আসবে C4। আর সাম এই যে এখানে হচ্ছে S1, এই যে এই দুইটার যোগফল S1 S2 S3 S4, আর এই ক্যারি 4টা সরাসরি নিচে চলে আসবে। হ্যাঁ, S2 S3 S4। সো যে কোনো দুইটা বাইনারি সংখ্যা যোগ করতে দিলে তুমি এখন পারবা। এটা 2 স্টার না 1 স্টার? 1 স্টার। আচ্ছা, এবার একটা মজার কাহিনী করব। দুইটা বাইনারি সংখ্যা বিয়োগ করব। কি করব? দুইটা বাইনারি সংখ্যা বিয়োগ করব। দুইটা বাইনারি সংখ্যা বিয়োগ করব। আচ্ছা, কম্পিউটার বিয়োগের কাজটা কেমনে করে? কম্পিউটার বিয়োগের কাজটা কেমনে করে বলো তো? টুস কমপ্লিমেন্টের মাধ্যমে না? তুমি এইটা থেকে এইটা যদি বিয়োগ করো, প্রথমটা থেকে বি কে যদি বিয়োগ করো, বি কে আমরা টুস কমপ্লিমেন্ট করে যোগ করতে পারলেই হয়েছে, বুঝছো? ধরো বি এর ভ্যালু হচ্ছে 1011, তাহলে এইটারে টুস কমপ্লিমেন্ট করে বিয়োগ করব। মানে এটাকে বিয়োগ করা মানে কি? এটাকে বিয়োগ করা মানে কি? এটা টুস কমপ্লিমেন্টটা যোগ করা। এই শিখাইছি, টুস কমপ্লিমেন্টটা যোগ করা। এখন এটা টুস কমপ্লিমেন্ট কেমনে করবা? প্রথমত প্রত্যেকটা বিটকে উল্টায় দিতে হয় না? প্রত্যেকটা বিটকে উল্টায় দিতে হয়, তারপর এক যোগ করলেই কি আমরা টুস কমপ্লিমেন্টটা পাবো। আমরা টুস কমপ্লিমেন্টটা পাবো। তাহলে চলো তো, এই যে দ্বিতীয় যেটা আছে, বিয়োগ না করে আমি এটাকে উল্টায় যদি এক যোগ করি, তাহলে আসলে বিয়োগ হয় না। তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথম কাজ হবে প্রথম কাজ কি হবে জানো? প্রথম কাজ হবে বিটাকে উল্টানো, তারপর এক যোগ করা। কাহিনী বুঝছো সবাই? বিয়োগ করা মানে কি? ধরো 1110, এটা থেকে তুমি 1011 এটা বিয়োগ করতে চাইতেছো। এটা করা যেই কথা 1110 সাথে এইটার টুস কমপ্লিমেন্ট যোগ করা একই কথা। তো এটার টুস কমপ্লিমেন্ট কি হবে? 0100। ওয়ান্স কমপ্লিমেন্ট হইছে, টুস কমপ্লিমেন্ট করতে আরো এক যোগ করা লাগবে না? তাহলে এই বিয়োগ যেই কথা, এই যোগ একই কথা। এই বিয়োগ যেই কথা, এই যোগ একই কথা। অ্যাডার যেহেতু আমাকে তো যোগই করতে হবে। আচ্ছা, তাহলে আমার প্রথম কাজ হবে বি যেগুলো আছে এই বিটগুলাকে উল্টায় দেওয়া। কমপ্লিমেন্ট, নট গেট লাগাই দাও, একটা নট গেট লাগাই দাও, একটা নট গেট দিছো। সবাই বলো, এই কাজ কিন্তু শেষ। এই যে এই কাজ কিন্তু শেষ। আর একটা এক যোগ করা লাগবে। এক কেমনে যোগ করব? এইবার আর এখানে হাফ অ্যাডার নিলে হবে না। বিয়োগের ক্ষেত্রে বাইনারি আমরা বানাইতেছি হচ্ছে সাবট্রাক্টর। বিয়োগের ক্ষেত্রে এখানে ফুল অ্যাডারই নিতে হবে। এটা হয়ে গেছে, এই এক যোগ করা লাগবে। এক কেমনে যোগ করবে? একদম শুরুর যেই ফুল অ্যাডারটা তার ক্যারির ইনপুটে 1 বসায় দিবা। ডান। তুমি একটা কম্পিউটার বানায় ফেলছো, এই কম্পিউটার যোগ বিয়োগ দুইটাই করতে পারে। কাহিনী বুঝছো? তাহলে এন বিট তুমি যদি বিয়োগ করতে চাও,
হ্যাঁ, সেক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে এনটা ফুল অ্যাডারই লাগবে। তুমি একটা হাফ অ্যাডার n-1 ফুল অ্যাডার দিয়ে করতে পারবে না। সবাই বুঝছি? শেষ। আমাদের পরীক্ষায় আসার মতো যা যা আছে সবকিছু শেষ। পরীক্ষায় আসার মতো আর ছোট্ট দুই একটা টপিক আছে, ওই দুই একটা টপিক পরে আমরা আজকের ক্লাসটা শেষ করে দিব। চলো, হাফ অ্যাডার ফুল অ্যাডার শেষ। ওকে, তো এখন আমরা আরেকটা পার্টে চলে যাচ্ছি। ভাইয়া শুরু থেকে সব ভুলে গেছি, এগুলো মাথায় কেমনে থাকবে? রিভিশনের মধ্যে থাকতে হবে, বুঝছো? তুমি চ্যাপ্টারটা শেষ করো, তারপর রিভিশন ক্লাস দিছি 5.5 ঘন্টা, 5 ঘন্টা 50 মিনিটের, ওটা দেখো। একদিন টাইম দিলেই দেখবা পুরাটা আবার রিক্যাপ হয়ে যেতেছে। রিভিশনের মধ্যে থাকতে হবে, ভুলে যাওয়াটা স্বাভাবিক। বললাম না, এটা আইসিটির 1/4। এই চ্যাপ্টারটা পড়া মানে 1/4 তো না, আসলে 1/3 পড়ে ফেলা, বুঝছো? তোমার এখনো কলেজ শুরু হয় নাই, কিচ্ছু শুরু হয় নাই, তুমি 1/3 শেষ করে ফেলছো। ভুলে যাওয়াটা স্বাভাবিক, তো 1/3 রিভিশনের মধ্যে লাগো, রিভিশনের মধ্যে থাকো। আচ্ছা, তো এখন আমরা দুই ধরনের সার্কিট আছে, সিকোয়েন্সিয়াল সার্কিট আর কম্বিনেশনাল সার্কিট। এগুলো তোমরা পরবর্তীতে যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যখন পড়বা খুব ভালো করে বুঝতে পারবা। আপাতত আমরা হালকার উপর ঝাপসা আইডিয়া দিয়ে দিব তোমাকে, বুঝছো? হালকার উপর ঝাপসা আইডিয়া এতটুকু জানলেই হবে। তো প্রথমত আসি কম্বিনেশনাল সার্কিট। আমরা এতদিন পর্যন্ত যা যা সার্কিট দেখে আসছি সবকিছু কম্বিনেশনাল সার্কিট, ফর এক্সাম্পল ধরো আমরা কোন একটা গেট বানাইছি, বুঝছো? ধরো কোন একটা অ্যান্ড গেট বানাইলাম, বা অ্যান্ড গেট দিয়ে সার্কিট টার্কিট বানাইছি না? আমাকে বলো তো, আমরা তো সার্কিট টার্কিট বানাইছি, তাই না? এই যে গেট দিয়ে যে সার্কিটগুলো আমরা এতদিন পর্যন্ত বানাইছি, হ্যাঁ, আমরা এতদিন পর্যন্ত বানাইছি, চিন্তা করো তো, একটু একটু খেয়াল করো। এই এই হ্যাঁ, যতক্ষণ ইনপুট আছে ততক্ষণই আউটপুটটা থাকবে। তুমি যখনই ইনপুটটা সরায় নিবা, না এখনো কিন্তু ইনপুট আছে, আউটপুটও আছে, দুইটা জিরো, আউটপুট জিরো, একটা 1 একটা 0, ঠিক আছে। কিন্তু যখনই তুমি একটা ইনপুট সরায় নিবা বা ইনপুটগুলো থাকবে না, হ্যাঁ, তখনই যেই আউটপুটটা ছিল সেটা আর স্টোর করতে রাখতে পারবে না, বুঝছো? কাহিনী বুঝছো? জাস্ট ইনপুটের উপরে আউটপুটটা ডিপেন্ডেন্ট। আগে কি হয়েছে না হয়েছে ওগুলা সে মনেই রাখে না। কাহিনী বুঝছো? জাস্ট ইনপুট, তুমি ইনপুট দিবা, ইনপুট 0 0 দিলে আউটপুট 0, ইনপুট 0 1 দিলে আউটপুট 1, 0 ইনপুট 1 1 দিলে আউটপুট 1। তাহলে ইনপুটের উপরে আউটপুটটা ডিপেন্ডেন্ট, হ্যাঁ, অনলি ইনপুটের উপরে আউটপুটটা ডিপেন্ডেন্ট। আগের আউটপুট কি কি হয়েছে এটার সাথে কোনো সম্পর্ক নাই। যদি সার্কিটটা এরকম হয় তখন তাকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট, বুঝছো? এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট। আমাদের আউটপুটটা শুধুমাত্র কারেন্ট যেই ইনপুটটা তার উপরে ডিপেন্ড করে, অর্থাৎ আউটপুট কার ফাংশন বা কার উপরে ডিপেন্ড করে? অনলি কারেন্ট ইনপুট। অর্থাৎ আমাদের আউটপুট গুলা শুধুমাত্র কারেন্ট যেই ইনপুট গুলা আছে তার উপরে ডিপেন্ডেন্ট, অন্য কিছুর উপরে না। কাহিনী বুঝছো? কিন্তু আমরা এতদিন পর্যন্ত যত সার্কিট পড়ছি সবগুলো এরকম না, ইনপুট যেটা তার উপরে ডিপেন্ডেন্ট, আগে কি হয়েছে সব কিন্তু সে ভুলে যায়, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, কিন্তু এইরকম সার্কিট দিয়ে তুমি জীবনেও মেমোরি বানাইতে পারবে না, এমন কিছু একটা যেটা স্টোর করতে পারে। কারণ ওর এখানে ইনপুট দিলেই ওটা চেঞ্জ হয়ে যায় যে কোনো টাইমে, আগে কি হয়েছে না হয়েছে সেগুলা সে কিচ্ছু মনে রাখে না। তাহলে এই সার্কিট দিয়ে তুমি মেমোরি বানাইতে পারবে না, মেমোরি এলিমেন্ট। অথচ মেমোরি কিন্তু একটা কম্পিউটারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টের মধ্যে একটা, তাই না?
তাহলে এই সার্কিটগুলো দিয়ে আমরা কম্পিউটারের মেমোরি বানাইতে পারবো না। তখন কম্পিউটারের মেমোরি বানানোর জন্য আমার যেই ধরনের সার্কিট দরকার সেটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। হ্যাঁ, সেটাকে কি বলা হয়? সিকোয়েন্সিয়াল সার্কিট। তো সিকোয়েন্সিয়াল সার্কিটে আমার ইনপুট আছে, আউটপুট আছে, এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আগের আউটপুট। বুঝছো? আগের বারের আউটপুট সেটা সে স্টোর করতে পারে। বুঝছো? এখন কারেন্ট যেই আউটপুটটা, হ্যাঁ, আমাদের কারেন্ট যেই আউটপুটটা, সেটা শুধুমাত্র কারেন্ট ইনপুটের উপরে ডিপেন্ড করে না, সেটা কারেন্ট ইনপুট এবং আগের যে আউটপুট সেটার উপরেও ডিপেন্ড করে। অর্থাৎ আগের আউটপুটটা এখানে ইনপুট হিসেবে কাজ করে। বুঝছো? অর্থাৎ আগের জিনিস সে মনে রাখতে পারে। এই ধরনের সার্কিটকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। আবছা ক্লিয়ার? তাইলেই হবে। কম্বিনেশনাল সার্কিট কি? আউটপুট শুধুমাত্র কারেন্ট ইনপুটের উপরে ডিপেন্ড করে, বর্তমান ইনপুটের উপরে ডিপেন্ড করে। আগে আউটপুট কি ছিল না ছিল ডাজন্ট কেয়ার, ড্যাম কেয়ার। সিকোয়েন্সিয়াল সার্কিট কি করে? কারেন্ট যে আউটপুটটা সেটা শুধুমাত্র বর্তমানের ইনপুট না, আগের যে প্রিভিয়াস আউটপুট গুলা ওগুলার উপরেও ডিপেন্ড করে। দেখো, ওগুলাও কি একটা ইনপুট হিসেবে ওগুলার ভূমিকা আছে। তো আমরা এখন যেই জিনিসপত্রগুলা দেখব সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। অর্থাৎ সিকোয়েন্সিয়াল সার্কিট মনে রাখতে পারে, মেমোরিতে স্থান দিতে পারে। জাস্ট এই জিনিসটা মাথায় রাখো, না বুঝলে মুখস্থ রাখো। কম্বিনেশনাল সার্কিট কি? আউটপুট শুধুমাত্র বর্তমান ইনপুটের উপরে ডিপেন্ড করে। সিকোয়েন্সিয়াল কি? আউটপুট বর্তমান ইনপুট এবং আগের আউটপুটের উপরে ডিপেন্ড করে। ডান। এখন এই সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে আমরা কি কি পড়ব? এই সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে আমরা মূলত মেমোরির জিনিসপত্র পড়ব। সিকোয়েন্সিয়াল বানান কি? সিকোয়েন্সিয়াল সার্কিট। এগুলো পরীক্ষায় খুবই কম আসে, কিছুটা অ্যাডভান্স টপিক। তোমাদের বইয়ে যে খাপছাড়া ভাবে দিয়ে দিছে। তো প্রথম যে জিনিসটা পড়বো আমরা ফ্লিপ ফ্লপ। সবগুলা সিমিলার। এই ফ্লিপ ফ্লপ দিয়েই পরে বানানো হয় রেজিস্টার, সবগুলাই সিমিলার। তারপর কাউন্টার। এই তিনটা জিনিস আমরা পড়ব। বুঝছো? ফ্লিপ ফ্লপ, কাউন্টার, রেজিস্টার। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন সিকোয়েন্সিয়াল সার্কিটে ক্লক বলে একটা কথা আছে। এই ক্লকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ সিকোয়েন্সিয়াল সার্কিট, ধরো ও তো মনে রাখে একটা জিনিস স্টোর করে রাখে। ও কখন বুঝবে যে ওর যে ইনপুটগুলো আসছে এবং প্রিভিয়াস আউটপুটটা আসছে, এখন তুমি আউটপুটটা চেঞ্জ করো। এই জিনিসটা বোঝার জন্য ক্লক একটা ইম্পর্টেন্ট জিনিস। সিকোয়েন্সিয়াল সার্কিটে কাজ করার জন্য একটা গুতা দেওয়া লাগে, এই গুতাটাই হচ্ছে ক্লক। বুঝছো? তো আমরা এখন যে জিনিসটা দেখবো ছোট্ট করে, ক্লক পালস। মূলত ক্লক পালস, বা এটাকে অনেক জায়গায় দেখবে CLK ভাবে লেখা। হ্যাঁ, সিকোয়েন্সিয়াল সার্কিটটা কাজ করার জন্য একটা গুতা দেওয়া লাগে, ওই গুতাটাই হচ্ছে ক্লক পালস। আচ্ছা, ক্লক পালস কি? একটা সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, 0101 এরকম একটা সিগন্যাল, এটাই একটা ক্লক পালস। বুঝছো? অল্টার করতে থাকবে 01010101। তোমরা দেখবা তোমাদের যাদের কম্পিউটার আছে, কম্পিউটারে একটা ফ্রিকোয়েন্সি থাকে, এত গিগাহার্জ। তোমাদের সিপিইউর যেই স্পিড, হ্যাঁ, বা ক্লক স্পিড এরকম একটা থাকে 1.8 গিগাহার্জ। তোমরা কম্পিউটারের স্পেসিফিকেশনে দেখতে পারবা, যে কম্পিউটার যত ভালো এটা তত বেশি। হ্যাঁ,
একটা কম্পিউটারের একটা সিপিইউর ক্লক পালস 1.8 গিগাহার্জ মানে হচ্ছে সে প্রতি সেকেন্ডে 1.8 গিগা এত পরিমাণ ক্লক পালস জেনারেট করে। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, বুঝছো? এই যে এই পুরোটা মিলে একটা, দুইটা, তিনটা, এতটুকু মিলে একটা, এতটুকু মিলে দুইটা। ঠিক আছে, কোন একটা সিপিইউর ক্লক স্পিড 1.8 গিগাহার্জ মানে সে প্রতি সেকেন্ডে এতগুলা ক্লক পালস জেনারেট করে। এন্ড প্রত্যেকটা ক্লক পালস কম্পিউটারের যে সার্কিটটা আছে সেটাকে গিয়ে একটা গুতা দেয়, একটা অপারেশনের জন্য গুতা দেয়, একটা কাজ করার জন্য গুতা দেয়। তার মানে 1.8 গিগাহার্জ মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 1.8 গিগা মানে বুঝছো 1.8 ইন্টু 10⁶ প্রতি সেকেন্ডে। গিগা নাম, এটা তো মেগা, এক্সাপ এটা মেগা, মেগা এটা তো মেগা, গিগা কত? 9 না? সবাই বলো তো, গিগাহার্জ। তার মানে তোমার কম্পিউটারটা প্রতি সেকেন্ডে এতগুলো অপারেশন করে। তুমি বলতে পারো ভাই এত ফাস্ট, 1.8 ইন্টু 10⁹। এটা আসলে কিন্তু ফাস্ট না, মানে মোটামুটি ফাস্ট। প্রত্যেকটা অপারেশন বলতে বুঝছো বিটের পর বিট যে অপারেশন, এই যে আমি নাড়াচাড়া করতেছি, এখানে কত মিলিয়ন মিলিয়ন অপারেশন আছে তুমি জানো? যে আমি যখন নাড়াচাড়া করতেছি এক একটা বিট বিট সরতেছে। ঠিক আছে, আচ্ছা। তো এখন ওই সিকোয়েন্সিয়াল সার্কিটে কাজ করার জন্য একটা গুতা দেওয়া লাগে। এখন সেই গুতাটাই ক্লক পালস দিবে। এখন এই ক্লক পালস তিন ভাবে গুতা দিতে পারে। ক্লক পালস তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে গুতা দেওয়া মানে ট্রিগার করা। দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে লেভেল ট্রিগারিং, আর দুই নাম্বার হচ্ছে এজ ট্রিগারিং। অর্থাৎ গুতাটা কখন দিবে, সার্কিটটাকে গুতাটা কখন দিবে। লেভেল ট্রিগারিং মানে হচ্ছে আমাদের ক্লক পালসটা, দেখো এখানে কি লেভেল হাই, এখানে 1, এখানে কি লেভেল 0। তার মানে এই ক্লক পালসটা যতক্ষণ ধরে হাই লেভেল ট্রিগারিং, যদি এরকম হয় হাই লেভেল ট্রিগারিং, আমি এলটি লিখলাম, হাই লেভেল ট্রিগারিং, তার মানে এই ক্লক পালসটা যতক্ষণ ধরে 1-এ থাকবে ততক্ষণ পর্যন্ত সে কাজ করার জন্য গুতাইতে থাকবে, বুঝছো? আর লো লেভেল ট্রিগারিং মানে হচ্ছে এই ক্লক পালসটা যতক্ষণ ধরে 0-তে আছে ততক্ষণ পর্যন্ত গুতাইতে থাকবে। আর এজ ট্রিগারিং, হ্যাঁ, একটা হচ্ছে রাইজিং এজ ট্রিগারিং, অর্থাৎ আমাদের ক্লক পালসটা যখন 0 থেকে 1 হবে, বুঝছো, 0 থেকে 1 হবে, 0 থেকে 1 হওয়ার সময় একটা ট্রিগার করবে, তুমি এই অপারেশনটা করো, বুঝছো? সো যখন 0 থেকে 1 হবে একটা গুতা দিবে, অপারেশন করে ফেলবে। তারপর আবার 0 থেকে যখন 1 হবে একটা গুতা দিবে, অপারেশন করে ফেলবে। আবার 0 থেকে 1 যখন হবে একটা গুতা দিবে। কাহিনী বুঝছো? তাহলে 1.8 গিগাহার্জ যদি হয়, তাহলে 1.8 ইন্টু 10⁹ এতগুলা রাইজিং এজ আছে না? বলো তো, রাইজিং এজ 0 থেকে 1 হয়েছে, এতগুলা সময় সে ওই সিকোয়েন্সিয়াল সার্কিটটাকে গুতা দিতে পারবে যে তুমি কাজটা করো। আর ফলিং এজ ট্রিগারিং এটাও হয়। এটা কখন করবে? এটা হচ্ছে যখন রাইজিং মানে হচ্ছে 0 থেকে 1 হবে, সেই এজে গুতা দিবে। ফলিং এজ মানে 1 থেকে 0 হবে, সেই এজে সে কি করবে? গুতা দিবে। কম্পিউটার এগুলা ডিটেক্ট করতে পারে। কেমনে ডিটেক্ট করে? এগুলা পরবর্তীতে বড় হওয়ার জিনিস, আপাতত না। ফলিং এজ ট্রিগার যখন 1 থেকে 0 হবে, এই যে লাল যেখানে, এখানে সে কম্পিউটারকে গুতা দিবে। আমরা ইউজুয়ালি এজ ট্রিগারিং সার্কিট ইউজ করি। লেভেল ট্রিগারিং সাধারণত, যেহেতু লেভেল একটা সার্টেন টাইম পর্যন্ত থাকে, এখানে কয়টা গুতা দিবে সেটার কাউন্টে একটা ঝামেলা হয়ে যায়, বুঝতে পারছো? এই জন্য আমরা ইউজুয়ালি এজ ট্রিগারিং ক্লকই ইউজ করি। তাহলে ক্লক নিয়ে বোঝা গেছে, কম্পিউটারের যে সিপিইউ সেটা এই ক্লকগুলা জেনারেট করতে পারে, এগুলোকে ক্লক পালস বলে, এগুলাকে ক্লক পালস বলে। ডান ডান ডান, ঠিক আছে। এবার চলো আমরা ফ্লিপ ফ্লপে চলে যাই। এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব কম, জাস্ট একটু দেখে রাখো। ফ্লিপ ফ্লপ ইজ এ বাইস্টেবল মাল্টি ভাইব্রেটর, অর্থাৎ এটা ভাইব্রেট করতে থাকে।
দুইটা স্টেবল স্টেটের মধ্যে 0 আর 1, 0 আর 1 এর মধ্যে ইয়ে করতে পারে। ঠিক আছে, সহজ করে আমি যদি বলি, ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটা ডিভাইস যেটা একটা বিট স্টোর করতে পারে, যেটা একটা বিট স্টোর করতে পারে। বুঝছো সবাই? ফ্লিপ ফ্লপ কি? এমন একটা ডিভাইস যেটা একটা বিট স্টোর করতে পারে। দেখো, তুমি যদি একটা বিট স্টোর করতে পারো, তার মানে তুমি 8টা বিট স্টোর করতে পারবা, মানে 1 বাইট স্টোর করতে পারবা, তুমি 1 কিলোবাইট স্টোর করতে পারবা। অতগুলা ফ্লিপ ফ্লপ নিলেই তো হয়। তুমি 1 মেগাবাইট স্টোর করতে পারবা। অনেক আগে যখন প্রাচীনকালে কম্পিউটার বানানো হয়েছিল, তখন কম্পিউটারের মেমোরি থাকতো 1 মেগাবাইট, 512 কিলোবাইট। এভাবে আস্তে 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 হইতে হইতে গিগাবাইট মেমোরিও স্টোর করা সম্ভব। বুঝছো? এই যে কম্পিউটারে যা কিছু স্টোর হচ্ছে সব কিন্তু বিট বাই বিট স্টোর হচ্ছে। তাহলে এই ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটা ডিভাইস যেটা একটা বিট স্টোর করতে পারে। তার মানে এই ফ্লিপ ফ্লপকে আমরা বলতে পারি না এইটা আসলে যত মেমোরি বা সিকোয়েন্সিয়াল সার্কিট আছে সবগুলার বিল্ডিং ব্লক বা ভিত্তি। বুঝছো? তাহলে ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটা ডিভাইস যেটা 1 বিট স্টোর করে রাখতে পারে। ওকে, ঠিক আছে। এখন ফ্লিপ ফ্লপ প্রধানত 4 প্রকার হয়: এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে? তো এই 4টা ফ্লিপ ফ্লপ জাস্ট মনে রাখো, কোনটার ভেতরে কি এগুলো জানার দরকার নেই। জাস্ট ও কি করতে পারে? একটা বিট স্টোর করতে পারে, একটা বিট স্টোর করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা সবচেয়ে সহজ যেই ফ্লিপ ফ্লপটা সেটা দেখব। এটাকে বলা হয় ডি ফ্লিপ ফ্লপ বা ডেটা ফ্লিপ ফ্লপ। এটাই তোমাদের বইয়ে বেশি ইউজ করা হয়েছে, বাকিগুলা ইউজ নাই, বাকিগুলোর কোনো ইউজ নাই। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ, এখানে ডি ফ্লিপ ফ্লপের সার্কিট দেওয়া আছে, দরকার নেই। তো ডি ফ্লিপ ফ্লপটা কেমন আমি একটু দেখাই। আমি ডি ফ্লিপ ফ্লপটা বুঝাই। একটা ডি ফ্লিপ ফ্লপ, এই ডি ফ্লিপ ফ্লপে একটা ইনপুট থাকে। এই ডি ফ্লিপ ফ্লপে একটা কি থাকে? ইনপুট থাকে। হ্যাঁ, ডেটা। বুঝছো? সে এখানে একটা জিনিস স্টোর করে, তার ভেতরে একটা বিট স্টোর করে। বুঝছো? একটা বিট স্টোর করে, ওই বিটটা এখানে আউটপুটে পাওয়া যায়। সেই আউটপুটটাকে আমরা কিউ দিয়ে চিন্তা করি। আর ভেতরে যেই বিটটা স্টোর করছে তার কমপ্লিমেন্ট, তার পূরক, তার কমপ্লিমেন্ট, অর্থাৎ সে যদি 0 স্টোর করে তাহলে 0 পাওয়া যাবে এখানে, তার পূরক বা কমপ্লিমেন্টটা পাওয়া যাবে এখানে। আমি কি বুঝাইতে পারছি? সবাই বলো তো। একটা ডি ফ্লিপ ফ্লপ, তার ভেতরে একটা বিট স্টোর করা হয়। ঠিক আছে? হ্যাঁ, যেই বিটটা স্টোর করা আছে সেটা এইখানে দেখতে পাওয়া যাবে। এইখানে এটা হচ্ছে আউটপুট, তুমি চাইলে এখান থেকে আউটপুট নিবা, আর তার কমপ্লিমেন্টটা পাবা এখানে। বুঝছো? এখন এখন তার মানে এটা তো ইনপুট। ধরো আমি এখানে 0 দিলে এটা কি টাস করে 0 এখানে চলে আসবে? এখানে 0 স্টোর হওয়া মানে এখানে 0 এখানে 1। তাইলে তো এটা আসলে স্টোর করতে পারার কথা না। তুমি এখানে 0 দিলে সেটা যদি টাস করে এখানে চলে আসে, তাহলে মেমোরিটা নষ্ট হয়ে যাবে না? বরঞ্চ আমি এখানে 0 বা 1 যাই দেই না কেন, এটার ভেতরে যেটা স্টোর করা আছে, ধরো 1 স্টোর করা ছিল, সেটা স্টোর করা থাকবেই। এখানে 1 আসবে, এখানে 0 আসবে, তাই না? এরকম হওয়া উচিত। আসলেই এরকম। ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটা জিনিস, ধরো তুমি ভেতরে 0 স্টোর করছো, কারেন্টলি বর্তমানে এখানে 0 স্টোর করা আছে। তাহলে আউটপুটে এখানে কি পাবা? 0, এখানে পাবা 1। তো এখন তুমি ইনপুটে যদি 1 দাও, এটা তো ইনপুট, এই 0 চেঞ্জ হবে না, এই 0 0ই থাকবে। এখন কথা হচ্ছে, ভাই তাইলে তো আমি ভেতরে 0ই থাকলো, আর তো চেঞ্জ করতে পারলাম না। হ্যাঁ, মেমোরি চেঞ্জ করা যায়। সেটার জন্য এইখানে আরেকটা ইনপুট আছে, এটাকে বলা হয় ক্লক। বুঝছো?
এবং আমি তোমাকে বলে দিলাম এই ক্লকটা হচ্ছে এজ ট্রিগার্ড, ফলিং এজে ট্রিগার্ড হয়, এজ ট্রিগার্ড, ফলিং এজে ট্রিগার্ড হয়, বুঝছো? তো ইউজুয়ালি সে স্টোর করে রাখে। এখন তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে কি করবা? এখানে ইনপুট দিয়ে একটা ক্লক পালস দিবা। সে যখনই ক্লক পালসের প্রথম ফলিং এজটা পাবে, তুমি ইনপুট দিছো, তারপর ক্লক পালসটা দিছো, সাথে সাথে সে ভেতরে এটা চেঞ্জ করে কি করে দিবে? 1 করে দিবে। তখন আউটপুটে কি 1, এখানে 0 পাবা। আমি কি বুঝাইতে পারছি? ডি ফ্লিপ ফ্লপের ভেতরের যে লজিক সার্কিটটা সেটা হচ্ছে এরকম, এই যে একটা ইনপুট, এখানে হচ্ছে ক্লক পালস, কিউ, কিউ বার। ঠিক আছে, আমরা সবাই কি ক্লিয়ার? আমি সহজ করে বলি, এই হচ্ছে একটা ডি ফ্লিপ ফ্লপ। তার ভেতরে সে একটা বিট স্টোর করতে পারে। সে যেই বিটটা স্টোর করে আসছে সেটা যদি দেখতে চাও, এখানে আউটপুটটা পাবা। তার কমপ্লিমেন্টটা যদি দেখতে চাও, সেটা এখানে পাবা। এখানে পাবা কিউ, এখানে পাবা কিউ বার, সে যেটা স্টোর করে আসছে। এখন ভেতরে যে স্টোরড এলিমেন্টটা, সেটা তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে একটা ইনপুট দেওয়া লাগবে। এখন এই ইনপুট তুমি যখন তখন দিলেই কিন্তু ভেতরেরটা চেঞ্জ হবে না। চেঞ্জ করার জন্য ইনপুট দিতে হবে, এন্ড এখানে একটা ক্লক পালসও দিতে হবে। এবং সেই ক্লক পালসটা তুমি ধরে নিতে পারো, এই ডি ফ্লিপ ফ্লপটা অনেক ধরনের হয়, লেভেল ট্রিগার্ড, এজ ট্রিগার্ড, রাইজিং এজ ট্রিগার্ড, ফলিং এজ ট্রিগার্ড। আমি বলে দিলাম এটা ফলিং এজ ট্রিগার্ড, বুঝছো? তার মানে ক্লকটা তুমি যখন দিবা, যখন সে প্রথম ফলিং এজ পাবে, তখন এই ইনপুটটা ভেতরে চলে আসবে। বুঝছি সবাই? আমরা কি বুঝছি? আমরা কি বুঝছি বলো? তাহলে এই যে ডি ফ্লিপ ফ্লপ বাবাজি, ও কি করতে পারে আমাকে বলো তো? ও একটা বিট স্টোর করতে পারে, এটাই মাথায় রাখো, কিচ্ছু না। ও একটা বিট স্টোর করতে পারে, একটা বিট স্টোর করা আছে ভেতরে। ওটা তুমি কেমনে দেখবা? এই যে এখান থেকে দেখতে পারবা, আর এখানে তার বিপরীতটা দেখতে পারবা। ভেতরে স্টোরটা, এটা যদি চেঞ্জ করতে চাও বা ইনপুট দিতে চাও, তাহলে কি করতে হবে? এখানে ইনপুট দিতে হবে এন্ড ক্লক দিতে হবে। এই ক্লক যে ওকে গুতা দিতেছে, ওকে গুতা দিয়ে বলতেছে ইনপুট আসছে, তুমি চেঞ্জ করো। ক্লক না দিয়ে তুমি যতই ইনপুট দাও না কেন, ভেতরটা চেঞ্জ করবে না। মেমোরি মনে রাখবে, মনে রাখবে। ডান। তাহলে আমি 1 বিট স্টোর করতে পারতেছি, তার মানে আমি চাইলে 4 বিট স্টোর করতে পারবো। কেমনে? 4টা ফ্লিপ ফ্লপ দিয়ে। আমি চাইলে 8 বিট স্টোর করতে পারবো। কেমনে? 8টা ফ্লিপ ফ্লপ দিয়ে। বুঝছো? তো এখন আমরা যেই জিনিসটা দেখব সেটাকে বলা হয় রেজিস্টার। রেজিস্টার, তোমরা অনেকে নাম শুনছো, রেজিস্টার মেমোরি। রেজিস্টার হচ্ছে এক ধরনের মেমোরি, সুন্দর করে লেখা আছে। একটা রেজিস্টার হলো কয়েকটা ফ্লিপ ফ্লপ দিয়ে বানানো ছোট একটা মেমোরি, যে একসাথে কয়েকটা বিট ধরে রাখতে পারে। তাহলে ধরো 4 বিট রেজিস্টার, 4 বিট রেজিস্টার, তার মানে কি সে 4টা বিট ধরে রাখতে পারবে। তো 4টা ফ্লিপ ফ্লপ লাগবে, 4টা ফ্লিপ ফ্লপ দিয়ে সে 4টা বিট মনে রাখতে পারবে। ফ্লিপ ফ্লপকে আমরা এফএফ দিয়ে লিখি, এফএফ, এফএফ। বুঝছো? তাহলে 8 বিটের রেজিস্টার যদি বানাইতে চাও, তাহলে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? 8 বিটের রেজিস্টার তুমি যদি বানাইতে চাও, কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? 8টা ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এখন এই যে রেজিস্টার মানে মেমোরি, তো এই মেমোরিতে ইনপুট দিতে হবে। ধরো মেমোরিতে তুমি কোনো কিছু একটা স্টোর করবা, কোনো কিছু একটা রাখবা, একটা ছবি রাখবা বা কিছু একটা রাখবা। তো ফার্স্টে কি মেমোরিতে ইনপুট দিতে হবে, মানে ফ্লিপ ফ্লপ গুলাই ইনপুট দিতে হবে। পরে ওই ছবিটা যদি দেখতে চাও, এখান থেকে আউটপুটটা বের করে নিতে হবে না? আমাকে বলো, আমাকে সবাই বলো, তাই না? একটা মেমোরিতে তুমি ইনপুট দিতে পারো, কোনো কিছু স্টোর করতে হলে ইনপুট তো দিতে হবে, আবার দেখতে হলে আউটপুট বের করতে হবে। এখন এই যে ইনপুট কেমনে দিবা? তুমি চাইলে একই সাথে 4টা ফ্লিপ ফ্লপে 4টা বিট দিয়ে দিতে পারো, আবার একই সাথে না দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল একটা 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 করে দিতে পারো। আবার তুমি যখন আউটপুট দেখবা, তুমি চাইলে একই সাথে 4টা আউটপুট দেখে ফেলতে পারো, কিংবা চাইলে 1 বাই 1 আউটপুট দেখতে পারো। বুঝছো? তাহলে কিভাবে ইনপুট দিবা
এবং কিভাবে আউটপুট দেখবা ফ্লিপ ফ্লপ থেকে, এটার উপর ভিত্তি করে আমাদের রেজিস্টার 4 প্রকার। সিরিয়াল ইন, সিরিয়াল আউট। তুমি কি বুঝতে পারতেছো নাম শুনে? সিরিয়াল ইন, সিরিয়াল আউট, অর্থাৎ ইনপুটগুলা সিরিয়ালি আসবে, আউটপুটগুলা সিরিয়ালি বের হবে। সিসো, সিরিয়াল ইন প্যারালাল আউট, অর্থাৎ সিরিয়ালি আসবে, প্যারালালি বের হবে। পিসো, প্যারালাল ইন, সিরিয়াল আউট, অর্থাৎ প্যারালালি ঢুকবে, সিরিয়ালি আউট হবে। তারপর পিপো, প্যারালাল ইন, প্যারালাল আউট। ঠিক আছে? তো আমরা এই 4 ধরনের রেজিস্টার দেখব। সবার প্রথমে দেখব যেটা, সেটা হচ্ছে সিসো, 4 বিটের সিসো রেজিস্টার, অর্থাৎ সিরিয়াল ইন, সিরিয়াল আউট। আমরা সবার প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে 4 বিটের সিসো রেজিস্টার। 4 বিটের সিসো রেজিস্টার, চলো দেখি। হ্যাঁ, 4 বিট সিসো রেজিস্টার, তার মানে ইনপুটগুলা সিরিয়ালি ঢুকবে, সিরিয়ালি ঢুকবে, সিরিয়ালি বেরোবে। আচ্ছা, চলো দেখি। 4টা ডি ফ্লিপ ফ্লপ লাগবে। এই ধরো 4টা, একটা ডি ফ্লিপ ফ্লপ, এই একটা ডি ফ্লিপ ফ্লপ, এই একটা ডি ফ্লিপ ফ্লপ, এই একটা ডি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে? ইনিশিয়ালি সবার মধ্যে 0 স্টোর করা। ইনিশিয়ালি সবার মধ্যে কি স্টোর করা? 0 স্টোর করা। ওকে, আচ্ছা, তো সবার ক্লক আছে। ক্লকটা সাধারণত এভাবে দেখানো হয়, যে ক্লকের ইনপুটটা। তো এদের সবাইকে আমি একটা সাধারণ ক্লকের সাথে অ্যাড করে দিলাম। আমি বলে দিলাম এই ক্লকটা হচ্ছে ফলিং এজ ট্রিগার্ড। ফলিং এজ ট্রিগার্ড, বুঝছো? তাহলে এদের সবাইকে আমি কি করে দিলাম? এদের সবাইকে আমি একটা ক্লকের সাথে কানেক্ট করে দিলাম। তোমরা কি ক্লিয়ার? আমাকে সবাই বলো। এদের সবাইকে আমি একটা ক্লকের সাথে কানেক্ট করে দিলাম। ওকে, তো আমাদেরকে সিসো রেজিস্টার সিরিয়াল ইন, সিরিয়াল আউট হইতে হবে। আচ্ছা, আমি 4টা বিট স্টোর করব। ধরো যেই 4টা বিট স্টোর করব সেই 4টা বিট হচ্ছে 1011 1011। এই 4টা বিট আমরা স্টোর করব এই রেজিস্টারটা। ঠিক আছে? ওকে, সিরিয়াল ইন, তার মানে সিরিয়াল বাই সিরিয়াল আসবে। এই যে ডি ফ্লিপ ফ্লপ, তার ইনপুটটা দিলে এখানে ডি, এটার যে আউটপুটটা কিউ, বুঝছো? এটার যে আউটপুটটা সেটা পরেরটার ইনপুটে দিয়ে দিলাম, এটার আউটপুট পরেরটার ইনপুটে দিয়ে দিলাম। ঠিক আছে? এটার আউটপুট পরেরটার ইনপুটে দিয়ে দিলাম। আর এইখান থেকে তুমি আউটপুটটা পড়বা, এইখান থেকে তুমি আউটপুটটা পড়বা। আমি কি বুঝাইতে পারছি? ধরো D1 এখানে হচ্ছে Q1, D2 Q2, D3 Q3, D3, এখানে ধরো Q4। বুঝছো? তাহলে দেখো ডেটাগুলা কেমনে যায়। সবার প্রথমে সব জায়গায় 0 আছে। হ্যাঁ, তুমি যখন ফার্স্ট ক্লক পালস দিবা, ফার্স্ট ক্লক পালস, প্রথম ক্লক পালস, বুঝিও সবাই, সবাই বুঝে শুনে প্রথম ক্লক পালসটা যখন দিবা, আমাকে বলো তো কি হবে? প্রথম ক্লক পালসটা যখন দিবা, এই ক্লকটা কিন্তু সবার জায়গায় যাবে, সবগুলাকে অ্যাক্টিভেট করবে। ও দেখবে, ওই যে ও দেখবে 1011, ওর এখানে কোন বিট আসছে? 1, সে 1-এ ইনপুট পাইছে এন্ড ঠাস করে কি ওটা চেঞ্জ করছে, তাই না? ও কি দেখবে? এখানে কিন্তু 0টা তার ইনপুটে এন্ড তখন সে ক্লক পালস পাইছে। ও কি দেখবে? এই আউটপুটে কত, এখানে ভেতরে কত? 0, এই 0টা এখানে চলে আসবে, এখানে 0 এন্ড ক্লক পালস, তাহলে এখানে 0 আসবে। তার মানে কি হবে জানো বলতো? প্রথম ক্লক পালস যাওয়ার পর এইটা খালি 1 হবে, বাকি সবগুলা 0। অর্থাৎ প্রথম ফ্লিপ ফ্লপটাই ইনপুট ঢুকবে, প্রথম ফ্লিপ ফ্লপটাই ইনপুট ঢুকবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, তুমি ক্লক পালস যখনই দিবা তখন প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ দেখবে তার ইনপুটে কত, 0,
এই যে এই জিরোটাই তো তার ইনপুটে, তাহলে সে এখানে জিরো স্টোর করবে। ও দেখবে তার ইনপুটে জিরো, ও জিরো স্টোর করবে। ও কি দেখবে, তার ইনপুটে ওয়ান, সে ওয়ান স্টোর করে ফেলবে। তাহলে এই ওয়ানটা ভেতরে ঢুকে গেল। এবার এখানে কত, 101, একটা ওয়ান ভেতরে ঢুকে গেছে। তুমি যখন সেকেন্ড ক্লক পালসটা দিবা, সেকেন্ড ক্লক পালস, এই সবাই মনোযোগ মনোযোগ, তুমি যখন সেকেন্ড ক্লক পালসটা দিবা, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ দেখবে তার ইনপুটে কত, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ দেখবে তার ইনপুটে কত। ও দেখতেছে ওর ইনপুটে জিরো, তাহলে এখানে জিরোই থাকবে। ও দেখতেছে ওর ইনপুটে জিরো, তাহলে এখানে জিরোই থাকবে। ও কি দেখতেছে, ও দেখতেছে ওর ইনপুটে ওয়ান, এই যে ওর ইনপুটে ওয়ান, তাহলে এই বেচারা কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। ও কি দেখবে, ওর ইনপুটে ওয়ান, তাহলে এ ওয়ান হয়ে যাবে। তাহলে এবার 1100, ডান 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 ডান। আচ্ছা ঠিক আছে, চলো পরের ক্লক পালসে কি হবে, পরের ক্লক পালসে কি হবে, প্রত্যেকটা জিনিস দেখো। ও কি দেখবে, ওর ইনপুটে জিরো, তাহলে ও জিরোই থাকবে। ও কি দেখবে, এই যে এই ফ্লিপ ফ্লপটা কি দেখবে, ওর ইনপুটে ওয়ান, তাহলে সে এই ক্লক পালসে ওয়ান হয়ে যাবে। তারপর ও কি দেখবে, ওর ইনপুটে ওয়ান, তাহলে এই ক্লক পালসে সে ওয়ান। হ্যাঁ, এই ওয়ানটা কিন্তু ভেতরে ঢুকে গেছিল, তাহলে এখানে 10 আছে। হ্যাঁ, ও কি দেখবে, ওর ইনপুটে জিরো, তাহলে এবার সে জিরো হয়ে যাবে। তাহলে 0 1 1 0। এর পরের ক্লক পালস, ফাইনাল ক্লক পালস, এই জিরোটা অলরেডি ভেতরে ঢুকে গেছে। ও কি দেখবে, ওর ইনপুটে ওয়ান, তাহলে ওয়ান হবে, ওর ইনপুটে ওয়ান ওয়ান হবে, ওর ইনপুটে জিরো জিরো হবে, ওর ইনপুটে ওয়ান, তাহলে 1 0 1 1। তাহলে এই চারটা ক্লক পালসের মাধ্যমে সিরিয়ালি সিরিয়ালি তোমার ইনপুটটা গেছে। তাহলে এটা কি সিরিয়াল ইন, সিরিয়াল ইন, বুঝছো সবাই? ডান ডান, তোমরা কি বুঝছো? এইবার সিরিয়াল ইন হইল, ধরো আউটপুট, আমরা আউটপুটটা পড়বো হচ্ছে এই যে এখান থেকে, আমরা আউটপুটটা পড়বো হচ্ছে এখান থেকে, এখান থেকে আউটপুটটা নিব, ঠিক আছে? তাহলে এই আউটপুটটা পড়ার জন্য এক ক্লক পালসে কিন্তু হবে না, তাই না? তাই তো? দেখো এই ক্লক পালসে, হ্যাঁ এই ক্লক পালসে আউটপুটে কি পাইছো, জিরো। এই জিরোটা তুমি অন্য কোথাও সরায় নিছো। এরপরে তুমি যদি আরেকটা ক্লক পালস দাও, বুঝছো, আরেকটা ক্লক পালস দাও, আরেকটা ক্লক পালস দাও, তাহলে এই ওয়ানটা যাবে এখানে, এই ওয়ানটা যাবে এখানে, তাই না? তাহলে পরের ক্লক পালসে তুমি কি পাবা, ওয়ান পাবা আউটপুটে, এই ওয়ানটা পাইছো। তারপরের ক্লক পালসে এই যে এটা, এটা চলে যাবে এখানে, বুঝছো? দুইটা ক্লক পালসে, একটা একবারে যাবে এখানে, একবারে যাবে এখানে, বুঝছো? তার পরের ক্লক পালসে ফাইনালি এটা তো এরকম হয়ে গেছিল, তাই না? সরি আমি একটু ফাইনাল যেটা এটা আপডেট করে নেই, ফাইনালটা এটা আসতো, তাই না? এই যে 1011 1011, বুঝতে পারছো? এর পরের দেখো, এবার তুমি আউটপুট দেখবা, আউটপুট দেখে এখানে প্রথম, একদম প্রথমেই তুমি আউটপুটটা কি পাইছো, ওয়ান। এর পরের ক্লক পালসে এই ওয়ানটা যাবে এখানে, এই ওয়ানটা তুমি আউটপুটে নিয়ে নিছো, এই জিরোটা যাবে এখানে, এর পরের ক্লক পালসে তুমি ওয়ান পাবা। তারপরের ক্লক পালসে বলো তো কি হবে, এই জিরোটা প্রথম ক্লক পালসে এখানে, পরেরটা এখানে, জিরো চলে আসবে। সবার ফাইনাল ক্লক পালসে তুমি কি ওয়ান পাবা, জাস্ট উল্টো হবে নিতে হবে, 1011। তাহলে এটা কেমন হইল আমাকে বলো তো, সিরিয়াল ইন সিরিয়াল আউট, বুঝছো? এটা সুবিধা কি অসুবিধা কি? অসুবিধা হচ্ছে দেখো একটা 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 করে দেওয়া লাগে, সময় বেশি লাগবে। আচ্ছা এতটুকু তো বুঝছো। এটার পরে তুমি যদি আরেকটা ক্লক পালস দাও, এতটুকু যখন হয় আউটপুটে, তুমি এটা আউটপুট নিচ্ছ, আউটপুটে ওয়ান পাইছো না, এই ওয়ান। তুমি যদি আরেকটা ক্লক পালস দাও, মানে একটা ক্লক পালস দাও মানে এক ঘর করে শিফট হওয়া, তাই না? বুঝছো? একটা ক্লক পালস দাও মানে এক ঘর করে শিফট হওয়া। একটা ক্লক পালস দিবা, ইনিশিয়ালি তো ওয়ান পাইছো, তারপর আরেকটা ক্লক পালস দিলে এই ওয়ানটা আসবে এখানে, সেটা আউটপুট পাবা। তারপরের ক্লক পালসে এটা এখানে চলে আসবে, সেটা আউটপুট। তারপরের ক্লক পালসে এটা এখানে চলে আসবে। এই তোমরা কি বুঝছো? সবাই আমাদের আরো একটা ক্লাস লাগবে,
আরো একটা ক্লাস লাগবে, ছোট্ট একটা ক্লাস। আজকের ক্লাসে আমরা শেষ করতে পারবো না পুরোটা। দেখো শিফট, আচ্ছা আমি আবার বুঝাইতেছি, সবাই পুরা মনোযোগটা এখানে দিবা, পুরা মনোযোগটা এখানে দিবা। এই টপিকটা আমি আবার সিমুলেট করে দেখাইতেছি, এই টপিকটা আমি আবার সিমুলেট করে দেখাইতেছি। ধরো ইনিশিয়ালি আমাদের প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে কি আছে? 0। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে কি আছে? 0। তুমি এবার ইনপুট দিতে চাচ্ছ, এই 4টা বিট স্টোর করতে চাচ্ছ 1 0 1 1। ওকে, আচ্ছা, তো তুমি যখন প্রথম ক্লক পালসটা দিবা, আমার কথা কি, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ যখনই ক্লক পালস পাবে, মানে ও একটা গুতা খাইছে, ও দেখবে ওর ইনপুটে কত, ওর ইনপুটে যেটা সে সেটা কি মেমোরিতে স্টোর করবে। চলো দেখি প্রত্যেকটা। দেখো ও দেখতেছে ওর ইনপুটে কত? 0। ও দেখতেছে ওর ইনপুটে কত? 0। ডান দিক থেকে শুরু করবে সবসময়। ও দেখতেছে ওর ইনপুটে 0। ও কি দেখতেছে? ও কি দেখতেছে? ওর ইনপুটে 1। তাহলে এই 1টাকে ভেতরে ঢুকায় ফেলবে, এই 1টাকে ভেতরে ঢুকায় ফেলবে, ঢুকায় ফেললো। তাহলে এবার আমাদের 4টা ফ্লিপ ফ্লপের অবস্থা কিরকম? 1 3টা 0। বুঝলাম সবাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার পরের ক্লক পালস, পরের ক্লক পালস, পরের ক্লক পালসে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ দেখবে তার ইনপুটে কি। ও দেখতেছে তার ইনপুটের অবস্থা 0, তাহলে ও 0ই থাকবে। ও দেখবে তার ইনপুটে 0, ও 0ই থাকবে। ও দেখবে তার ইনপুটে 1, তাই না? তার ইনপুটে কিন্তু 1, এই যে এটার যে আউটপুটটা 1, সেটাই কিন্তু ওর ইনপুটে ঢুকছে। ও যখনই দেখছে 1, ও ঠাস করে কি এটা 1 করে ফেলছে। আর ও কি দেখতেছে? ও দেখতেছে ওর ইনপুটেও 1, ও কি 1 করতেছে। তাহলে এই 1টাও ভেতরে ঢুকে গেল। তাহলে এখন অবস্থা কি হবে? 1 1 0 0। ডান ডান। চলো পরের ক্লক পাস, পরের ক্লক পাস। বলো বলো। ও দেখতেছে ওর ইনপুটে 0, ফাইন 0। ও দেখতেছে ওর ইনপুটে কত? 1। তাহলে এই 0টা কি হয়ে যাবে? ঠাস করে 1 হয়ে যাবে। ও দেখতেছে ওর ইনপুটে 1, ফাইন। ও কি দেখবে? ওর ইনপুটে 0। তাহলে ও ঠাস করে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। হ্যাঁ, এই 0টা ভেতরে ঢুকছে। তাহলে কি হলো? এখন ভেতরের অবস্থা কি? 0 1 1 0। ফাইনাল ক্লক পালস। এখানে কি দেখবে? ও দেখতেছে ওর ইনপুটে 1, তাহলে এটা কি হয়ে যাবে? 1। ও দেখতেছে ওর ইনপুটে 1। ও কি দেখতেছে? ওর ইনপুটে 0, 0 হয়ে গেল। ও কি দেখতেছে? ওর ইনপুটে 1, তাহলে 1। বুঝছো? তাহলে এই 1টাও ভেতরে ঢুকে গেছে। তাহলে ফাইনাল ক্লক পালস দেখো, আমাদের যেটা স্টোর করার কথা ছিল সেটা কি? আমাদের 4টা ফ্লিপ ফ্লপে স্টোর হয়ে গেছে। সেটা কি? 4টা ফ্লিপ ফ্লপে স্টোর হয়ে গেছে। ক্লিয়ার? এবার আউটপুট কেমনে দেখবো? দেখো আউটপুট দেখার উপায় এখানেই। তাহলে একদম শুরুতে তুমি আউটপুটে কি পাচ্ছ? 1 পাচ্ছ না? একদম শুরুতে তুমি আউটপুটে কি পাচ্ছ? 1। তারপর একটা ক্লক পালস যদি হয়, আমাকে বলো একটা ক্লক পালস হওয়া মানে কি? এক ঘর করে শিফট হয়ে যাবে, এই 1টা তখন বাইরে বের হয়ে যাবে, এই 1টা আসবে এখানে, তখন আউটপুটে কি পাবা? 1। দুইটা ক্লক পালস যদি হয়, এই 2টা 1 বের হয়ে গেছে, এগুলোকে শিফট রেজিস্টারও বলে। কি বলে? শিফট রেজিস্টার। এক ঘর করে ডাইনে যায়। বুঝছো? বুঝছো? তারপরের ফলিং এ যে পাবা এটা, তারপরের ফলিং এ যে কি পাবা? 1। তুমি নিচে থেকে উপরে নিলেই কি আউটপুটটা দেখতে পারবা। তাহলে এটা হচ্ছে সিসো, সিরিয়াল ইন সিরিয়াল আউট। এটার অসুবিধাটা কি? সিরিয়াল বাই সিরিয়াল আসতেছে, স্লো। একটা ইনপুট আসার জন্য 4টা ক্লক পালস লাগতেছে, আউটপুট দেখার জন্য 3টা ক্লক পালস লাগতেছে, স্লো। সুবিধাটা কি? তার বেশি লাগে না, তার বেশি লাগে না, জাস্ট একটা সিরিয়াল তার হলেই হয়ে যায়, একটা সিরিয়াল তার হলেই হয়ে যায়। ওকে, আচ্ছা এবার আমরা যেটা দেখব, এরপর সহজ 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 সহজ, সিরিয়াল ইন প্যারালাল আউট, সিরিয়াল ইন প্যারালাল আউট, সিপো, সিপো, সিরিয়াল ইন প্যারালাল আউট, সিরিয়াল ইন প্যারালাল আউট। আচ্ছা ওকে, সিরিয়াল ইন প্যারালাল আউট। দেখো আমাদের ইনটা সেম, পুরোপুরি আগের মতো, সিরিয়াল ইন। এবার আমি আউটপুটটা খালি একটা পয়েন্ট থেকে নিব না, আমি আউটপুটটা একটা পয়েন্ট থেকে নিব না, আমি কি করব? এখান থেকে ডিরেক্ট আউটপুটটা নিয়ে নিব, এই আউটপুট, এখান থেকে ডিরেক্ট আউটপুটটা নিয়ে নিব, এখান থেকে ডিরেক্ট আউটপুটটা নিয়ে নিব, এখান থেকে ডিরেক্ট আউটপুটটা নিয়ে নিব।
4টা বিট একদম ডাইরেক্ট আউটপুট নিয়ে নিছি। তাহলে এবার আউটপুট দেখার জন্য আমার কি আর কোনো ক্লক পালসের জন্য ওয়েট করা লাগবে? দেখো এই যে আউটপুট এখানে 1 0 1 1 ঠাস, কোনো ক্লক পালসই দেওয়া লাগে নাই। এই বুঝছো? হ্যাঁ ভাইয়া, রাইজিং ক্লক বা ফলিং ক্লক যেটাই হোক, পালস দিলে ইনপুট চেঞ্জ হয়ে যাবে। বুঝছো? তুমি যখনই পালসটা দিবা ওর ইনপুটে যেটা থাকবে সেটা কি ভেতরে চলে আসবে, ভেতরে চলে আসবে। তাহলে সিরিয়াল ইন প্যারালাল আউট বুঝে ফেলছি। ওকে, এবার মজার কাহিনী, এবার আমরা পড়ব পিসো। কি পড়ব? পিসো, প্যারালাল ইন সিরিয়াল আউট। পিসো, পিসো, প্যারালাল ইন সিরিয়াল আউট, প্যারালাল ইন সিরিয়াল আউট। বলো বলো তো কেমনে হবে? প্যারালাল ইন সিরিয়াল আউট। আচ্ছা তাহলে আমি একটু মুছে দেই, হ্যাঁ এগুলো একটু মুছে দেই। এবার ইনপুটটা নিব একদম প্যারালালি, কোনো ভুগিযোগের সুযোগ নাই। কি করব জানো? কি করব জানো? শুরুতে তো সব 0 0 ছিল, তাই না? শুরুতে তো সব 0 0 ছিল। কি করব আমাকে বলো তো, কি করব? প্যারালাল, ইনপুটটা একদম প্যারালালি দিয়ে দিব। বুঝছো? ইনপুটটা একদম প্যারালালি দিয়ে দিব। এই যে প্রথম ইনপুটটা ডিরেক্টলি এটার মধ্যে, দ্বিতীয় ইনপুটটা ডিরেক্টলি এটার মধ্যে, দ্বিতীয় ইনপুটটা ডিরেক্টলি এটার মধ্যে, ডিরেক্টলি এটার মধ্যে। তাহলে 1 0 1 1। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এবার তুমি একটা ক্লক পালস দিবা, শুরুতে 0 0 ছিল। ইনিশিয়াল, ইনিশিয়ালে কি কি ছিল বলো তো? সব 0 0 ছিল। তুমি একটা ক্লক পালস দিছো ঠাস করে, এটা এটার ভিতরে ঢুকছে, এটা এটার ভিতরে ঢুকছে, কি হয়ে যাবে বলো তো? 1 0 1 1। তুমি একবারেই কি লোড করে নিলা, একবারেই কি লোড করে নিলা। ঠিক আছে? লোড করার পরে এটা তুমি সরায় দিলা, লোড করার পরে এটা সরায় দিলা। ইনিশিয়ালি লোড করবা, পরে সরায় দিয়ে এখান থেকে তুমি সিরিয়ালি আউটপুট নিতে থাকবা। বুঝছো? ফার্স্টে একবার লোড করে নিছো, প্যারালালি লোড করে নিছো, তারপর এই আউটপুটগুলো সরায় দাও, তারপর এইখান থেকে তুমি আউটপুট নিবা। আমি কি বুঝাইতে পারছি? তার মানে প্যারালাল ইন সিরিয়াল আউট। এখন সিরিয়াল আউট করার জন্য কি অনেকগুলা ক্লক পাস লাগবে। বুঝছো সবাই? ভাইয়া মুজিবুর স্যারের বই কি চলবে? হ্যাঁ চলবে চলবে চলবে। সবার লাস্টেরটা এখন হচ্ছে এই, এটা বুঝছো? প্যারালাল ইন, তুমি ফার্স্টে সবগুলোকে ইনপুট দিয়ে দিবা, তারপর এগুলো সরাই দিবা, এই তারগুলো সরাই দিবা, তারপর সিরিয়ালি আউটপুট, সিরিয়ালি আউটপুট। সবার লাস্ট পিপো, প্যারালাল ইন প্যারালাল আউট। এটা সবচেয়ে মজার। প্যারালাল ইন প্যারালাল আউট, এটা সবচেয়ে ফাস্ট, সবচেয়ে ফাস্ট, সবচেয়ে মজার, সবচেয়ে ফাস্ট। প্যারালাল ইন তার মানে এবার যে ইনপুটগুলো এটা ডিরেক্টলি প্যারালালি দিয়ে দিবা। বুঝছো? সবাই একটু তাকাও। ইনিশিয়ালি এটা ছিল, ইনিশিয়ালি এটা ছিল অবস্থা, ইনিশিয়ালি এটা ছিল অবস্থা, তুমি প্যারালালি ইনপুট দিয়ে দিলা। ওকে? বুঝছো? তাহলে ইনিশিয়াল, আমার ইনিশিয়াল অবস্থাটা কিরকম? ইনিশিয়াল অবস্থাটা কিরকম? এটা একটা ক্লক পাস দিছো, ঠাস করে এটা চলে আসছে। এবার আউটপুটটাও প্যারালাল নিতে হবে। তো কি করবা? তুমি যে আউটপুটগুলো আছে না, এই যে আউটপুট, এটাকে জাস্ট নিচে নামাই দিলা। এই আউটপুট, এই যে এখান থেকে তো আউটপুটটা পাবা, এখান থেকেই তো আউটপুটটা পাবা, আউটপুটটাও প্যারালাল নিয়ে নিলাম। ঠিক আছে? একটা ক্লক পাস দেওয়ার সাথে সাথে
এখানে কি আমাদের ইনপুটগুলো ঢুকে যাবে। এটা হচ্ছে পিপো, প্যারালাল ইন প্যারালাল আউট। ডান। বলো আমরা সবাই কি ক্লিয়ার? আমরা সবাই কি ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার। জাস্ট একটু রিক্যাপ করো, 2 মিনিট টাইম দিচ্ছি, 2 মিনিট টাইম দিচ্ছি, রিক্যাপ করো। তোমরা কি বুঝছো? সবাই ইনপুট আর আউটপুট, হ্যাঁ এই ইনপুট আর আউটপুট সেম আসতে হবে না? তুমি একটা মেমোরিতে একটা জিনিস ইনপুট দিছো, ধরো তোমার ছবি সুন্দর করে ইনপুট দিছো, ঠিক আছে, আউটপুট যদি অন্য একটা আসে তাহলে হইলো? এটা তো মেমোরি। আমরা মেমোরি বানাইতেছি, বিট লেভেলে গিয়ে মেমোরি বানাইতেছি। তোমরা তো এখন গিগাবাইট মেগাবাইটের মেমোরি কিনো, আমরা একদম বিট। আচ্ছা, আমাদের ফাইনাল একটা টপিক বাকি, রেজিস্টার শেষ। রেজিস্টার শেষ। তাইলে তোমাকে যদি 4 বিটের সিসো পিসো পিপো পিসো সিপো এগুলো বানাইতে বলে, পারবা না? 8 বিটের পারবা? পারবা। আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে গেছি। আমাদের ফাইনাল যেই টপিকটা বাকি সেটা হচ্ছে কাউন্টার। কাউন্টার কি? এটাও একটা রেজিস্টার, মানে কয়েকটা ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি, কয়েকটা ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি, যেইটা ধারাবাহিকভাবে ক্লক পালস গুনতে পারে। কাউন্টার হচ্ছে এমন একটা রেজিস্টার দিয়ে একটা জিনিস, একটা রেজিস্টার বেসিক্যালি কয়েকটা ফ্লিপ ফ্লপের সমন্বয়ে তৈরি একটা রেজিস্টার, যেটা গণনা করতে পারে, গণনা করতে পারে। এটা ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। হ্যাঁ, বুঝছো? মনে রাখবা, একটা কাউন্টারে যদি এনটা ফ্লিপ ফ্লপ থাকে তাহলে কি সে এন বিট বাইনারি সংখ্যা গণনা করতে পারে? বলো তো, এন বিট দিয়ে কয়টা সংখ্যা গণনা করা যায়? 2 টু দি পাওয়ার এন, 0 থেকে 2 টু দি পাওয়ার এন মাইনাস 1 পর্যন্ত, তাই না? যদি 8টা বিট থাকে মানে 8টা ফ্লিপ ফ্লপ, 0 থেকে 255 পর্যন্ত গুনতে পারবা, 255 পর্যন্ত গুনতে পারবা। একটা কাউন্টার দিয়ে তুমি যতগুলা সংখ্যা গুনতে পারো সেটাকে বলা হয় ওই কাউন্টারের মড নাম্বার। বুঝছো? একটা কাউন্টার দিয়ে, একটা কাউন্টার দিয়ে তুমি সর্বোচ্চ যতগুলা সংখ্যা গুনতে পারো সেটাকে বলা হয় ওই কাউন্টারটার মড নাম্বার। ওকে, আচ্ছা, আমরা কি বুঝতে পারলাম? কাউন্টার একটা রেজিস্টার, মানে কয়েকটা ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। একটা ফ্লিপ ফ্লপ কি একটা বিটকে প্রকাশ করে। তো যদি এনটা ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি হয় তাহলে একটা কাউন্টারে এনটা বিট আছে। এন বিটের বাইনারি সংখ্যা কত থেকে কত পর্যন্ত হয় এটা তো শিখাইছি। ডান। আচ্ছা, কাউন্টার অনেক প্রকার হয়। কাউন্টার অনেক প্রকার হয়। প্রথমত, প্রথম দুই ভাগ করা যায় সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস কাউন্টার। হ্যাঁ, এটা এরকম একটা কাউন্টার তো অনেকগুলা ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি, বুঝছো? এই ফ্লিপ ফ্লপ গুলায় ক্লক কেমনে দেওয়া হবে এটার উপর ভিত্তি করে কাউন্টার দুই প্রকার, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস, বুঝছো? অ্যাসিনক্রোনাস মানে সিনক্রোনাইজেশন নাই, এখানে সবগুলা ফ্লিপ ফ্লপে একই সাথে ক্লক দেওয়া হয় না, বুঝছো? সবগুলা ফ্লিপ ফ্লপে একই সাথে ক্লক দেওয়া হয় না।
আর সিনক্রোনাস কাউন্টারে কি একই সাথে সবগুলা ফ্লিপ ফ্লপে পালস দেওয়া হয়। আর কাউন্টার কি প্রকার? 3 প্রকার, আপ, ডাউন, বোথ। আপ কাউন্টার মানে 0 থেকে বাড়াতে পারে, 0 1 2 ভাবে গণনা করে। ডাউন কাউন্টার মানে কমায়। আজকে আর বলবো না, আমাদের আর 20 মিনিট লাগবে। 20 মিনিটের জন্য আলাদা একটা ক্লাস নিব না 20 মিনিটের একটা রেকর্ডেড জিনিস দিয়ে দিব? আচ্ছা, কাউন্টারের উপরে আমি 20 মিনিটের একটা রেকর্ডেড ক্লাস তোমাদের আপলোড করে দিব, ঠিক আছে? যেহেতু মাথায় নিতে পারতেছো না, একটা 20 মিনিটের রেকর্ডেড ক্লাস আপলোড করে দিব। অ্যান্ড তোমাদের যেই সিকিউ প্র্যাকটিস, সেই ক্লাসটাও আমি রেকর্ডেডই আপলোড দিব, বুঝছো? রেকর্ডেডই আপলোড দিব। ওকে, তো কাউন্টার ছোট্ট 20 মিনিট টপিক বাকি। হ্যাঁ, আমরা জাস্ট একটা সিনক্রোনাস কাউন্টার, একটা অ্যাসিনক্রোনাস কাউন্টার, এই দুইটা দেখলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ। অলরেডি শেষ। এগুলা থেকে বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা খুব কম, খুব কম। আজকের ক্লাসে আমরা ওই যে ফ্লিপ ফ্লপের আগে হাফ অ্যাডার ফুল অ্যাডার যেটা পড়াইছি, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, এগুলো কিন্তু খুবই মজার তুমি যদি বুঝো। কেউ যদি না বুঝে এটা দেখে, ওর তো মাথা হ্যাং, তাই না? কেউ যদি এটা মুখস্থ করতে যায় পারবে? এ তো দেখেই লা হাওলা ওয়ালা কুওয়াতা এরকম করবে। বাট আমরা কিন্তু বুঝে বুঝে দেখছি একদম ভেতর থেকে। আমরা আমরা কিন্তু বলতে পারবো যে এই জিনিসটার ভেতরে কি, এটার ভেতরে কি, এগুলো যে আসতেছে, কেমনে আসতেছে, কি হইতেছে, সবকিছু কিন্তু আমরা জানি। ওকে, ঠিক আছে। তো তোমরা আর 2টা ক্লাস পাবা, একটা 20 মিনিটের, একটা 1 থেকে 1.5 ঘন্টা, ঠিক আছে? আচ্ছা, সিকিউ ক্লাসের 20 মিনিট আগে। ওকে, তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাইকো। আমাদের চ্যাপ্টারটা শেষ, অলমোস্ট শেষ। ওকে, নেক্সট কোন চ্যাপ্টার তোমাদের জানিয়ে দেওয়া হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।